चैतन्य ईश्वरम। हरे कृष्ण। तो अनेक वरिष्ठ भक्तबृंद रयेछे, ता सत्त्वेও আমাকে आदेश करा হয়েছে কিছু কথা বলার জন্য। তো বৈষ্ণবের आदेश শিরোধার্য করে দু চার কথা বলার চেষ্টা করছি। তো আমরা যেখানে উপস্থিত হয়েছি এই জায়গাটি অত্যন্ত পবিত্র স্থান। যেমন নবদ্বীপের মধ্যে 9টা দ্বীপ, তার মধ্যে অন্তর্দ্বীপে রয়েছে শ্রীধাম মায়াপুর। এখানেও ওই নদিয়া জেলার মতো এখানেও কৃষ্ণনগর আছে, এখানেও মায়াপুর আছে। আছে জানেন সবাই? আছে। তো ওই মায়াপুর আর এই মায়াপুর তফাৎ কিছু নেই, ওই কৃষ্ণনগর আর এই কৃষ্ণনগরের তফাৎ কিছু নেই। মহাপ্রভু সেগুলো সব ব্যবস্থা করে গেছে। তো এই স্থানটি হচ্ছে অভিরাম গোপাল বা অভিরাম ঠাকুরের শ্রীপাঠ, তার জন্মস্থান এটা খানাকুল। তো অভিরাম ঠাকুর সম্বন্ধে আমার বেশি জানা নেই, অল্প দু চার কথা জানি, সেটা বলার চেষ্টা করছি। বৃন্দাবনে ব্রজলীলায় ভগবান যখন ব্রজেন্দ্র নন্দন রূপে লীলা করছিলেন কৃষ্ণ রূপে, তখন তার সাথে অনেক গোপ বালক থাকত। তার মধ্যে প্রধান হচ্ছে শ্রীদাম, শ্রীদাম, সুদাম, আরো সব বসুদাম, আরো সব, এভাবে 12 জন মুখ্য গোপ বালক ছিল। তাদের মধ্যে মুখ্য হচ্ছে শ্রীদাম। আর সেই ব্রজলীলায় যিনি শ্রীদাম, তিনি এই গৌর লীলায় হয়েছেন অভিরাম গোপাল বা অভিরাম ঠাকুর। অভিরাম ঠাকুর কি। তো এক সময় যখন ব্রজলীলা হচ্ছিল, সেই ব্রজলীলার সময় কৃষ্ণ, বলরাম, শ্রীদাম, সুদাম ইত্যাদি সবাই গাভী চড়াতে যেত এবং সেখানে শুধু সবার মধ্যে আনন্দ লীলা করত, খাওয়া দাওয়া, দৌড়দৌড়ি, খেলা, এসব। তো এক সময় গোবর্ধনে যখন লীলা হচ্ছিল, সেই সময়ে ওই শ্রীদামকে এক জায়গায় রেখে দিয়ে আর এরা লুকিয়ে পড়েছে সব, বলরাম, কৃষ্ণ, সুদাম, সুদাম, বসুদাম সব। তোকে বলেছে যে আমরা আসছি, তুমি এখানে দাঁড়াও, আমাদেরকে তুমি এখানে লুকিয়ে থাকো। আর খোঁজাখুঁজি, লুকোচুরি খেলা হচ্ছিল। তো ওখানে লুকোচুরি খেলা করতে করতে তখন এখানে গৌর লীলা শুরু হবে। তো গৌর লীলাতে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছে আর বলরাম নিতাই হয়ে এসেছে। তো যখন নিতাই আর গৌর দুজনে অনেক লীলা কথা আলোচনা করছেন, করতে করতে হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীদাম শ্রীদাম করে ডাকছে আর খুব কান্না করছে। তখন নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু আপনার কি হয়েছে, কি আপনি বলছেন, আমি তো বুঝতে পারছি না। তো বলছে, আমার শ্রীদাম কোথায় গেল, আমার শ্রীদাম কোথায়? শ্রীদাম এখন শ্রীদাম কোথায় পাবেন আপনি? তো তখন বললো, না আমরা তো খেলা করছিলাম, খেলা করতে করতে তারপরে তো আর তাকে দেখতে পাচ্ছি না, আমার শ্রীদামকে চাই এখনই। তো নিত্যানন্দ প্রভু তখন সেই পূর্ব স্মৃতির কথা মনে করছে, উনি তো বলরাম। তো বলছেন, ঠিক আছে প্রভু, আপনি শান্ত হন, আমি শ্রীরামকে নিয়ে আসছি দেখে। তো উনি সোজা কোথায় চলে গেছেন, সেই পূর্ব লীলার কথা মনে পড়েছে, চলে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনে গোবর্ধনে যেখানে শ্রীরাম লুকিয়েছিল,
সেই গুহার মধ্যে গিয়ে দেখছে তখনও রয়েছে। তো তাকে গিয়ে বলছে, শ্রীরাম চলো তোমাকে এক জায়গায় যেতে হবে। আমি বলছি বলরাম, আমি বলরাম বলছি, চলো তোমাকে কানাই খুঁজছে। তো কানাইয়ের সঙ্গে দেখা করতে হবে। তো বলো, তুমি বলরাম কি কথা বলছো, আমার সাইজটা দেখেছো? মানে তখন কৃষ্ণ বলরাম শ্রীরাম সুদাম যখন ছিলেন তখন ওদের সাইজ খুব লম্বা। আর যত কলিযুগ আরো এগিয়ে যাবে, এখন আমরা যা আছি এর থেকে অনেক ছোট হয়ে যাবে। যত কলিযুগ এগিয়ে যাবে আরো ছোট হয়ে যাবে। তো কলিযুগে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু। বলছে, না তুমি বলরাম কি করে বুঝবো, এই বলরাম এত ছোট নাকি? তুমি মিথ্যে কথা বলছো, বলরাম না। বলছে, না আমি বলরাম। তো কি করে আমি বুঝবো? ঠিক আছে, আমরা তো দৌড়ি খেলা করতাম ছুটোছুটি, তাহলে আমি যখন দৌড়াবো আমাকে যদি ধরতে পারো তাহলে আমি বুঝবো তুমি বলরাম। একমাত্র বলরামই আমাকে ধরতে পারতো, আর কেউ ধরতে পারে না। ঠিক আছে। তো একবার ঘুরেছে গোবর্ধন পরিক্রমা করেছেন কারা কারা? ক ঘন্টা সময় লেগেছিল? 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টা এরকম লাগে নাকি 2 ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা লেগেছে বলছে, মাতাজির একটু বেশি লেগেছে। যাই হোক, তো একবার ঘুরে এসেছে, ধরতে পারছে না, আবার ঘুরেছে, ধরছে, দৌড়চ্ছে। 4 বার যখন ঘুরেছে, 4 বার ঘোরার পরে শ্রীরাম দেখছে পিছনে থাকিয়ে, আরে এসে গেছে, তো আমাকে ধরে ফেলেছে। তখন বলছে, হ্যাঁ তুমি বলরাম। একমাত্র বলরাম ছাড়া শ্রীরামকে আর কেউ ধরতে পারত না। তো তখন সব কথা বললেন, দেখো এরকম আমরা তো এখন গৌর লীলায় গেছি, আমি সেখানে নিতাই হয়েছি, তোমাকে ওখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে কানাইয়ের সঙ্গে তোমাকে দেখা করতে হবে। তো এই খানাকুল গ্রামে এখানে অভিরাম ঠাকুরের আবির্ভাব হয়েছিল। আমি অতটা ভালো করে পড়ে আসিনি তাই বলতে পারছি না, অত সামান্য একটু বললাম। আর এখানে যে গোপীনাথ আছে ওনার সেবিত বিগ্রহ, সেই তাহলে 12 জন গোপ বালকের মধ্যে একজন বা শ্রেষ্ঠ গোপাল হচ্ছেন এই অভিরাম গোপাল। ওনার একটা চাবুক ছিল, তার নাম হচ্ছে জয় মঙ্গল, সেই চাবুকটার নাম। ওই চাবুকটা এমনই মাহাত্ম্য, যদি ওই চাবুকটা কাউকে স্পর্শ করে, মানে মারা হয়, চাবুক মারলে কি হবে? হ্যাঁ, লাগবে কি না? ওই চাবুকটা মারলে কৃষ্ণ প্রেম হতো। কাউকে যদি চাবুকটা মারবে তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত। ওই চাবুকটার মাহাত্ম্য আমি জানি না, একবার শুনেছিলাম যে ওই চাবুকটা নাকি এখানে আর নেই। তো আপনারা খোঁজ করতে পারেন কোথায় আছে, এবং ওই চাবুকের একটা আঘাত পেতে পারে। যেমন বৃন্দাবনে আছে একটা সরোবর, যে সরোবরে ডুব দিলে কি হবে? কোন সরোবর? সেখানে গোপী ভাব হয়, যেখানে শিবজি স্নান করেছিলেন। গোপীশ্বর মহাদেব মান সরোবর না প্রেম সরোবর না কি একটা, যাই হোক মান সরোবর হবে। সেই সরোবরে স্নান করলে ডুব দিলে ভাবটা কি হবে? গোপীদের ভাব হবে। শরীর হয়তো এই আছে, কিন্তু ভাবনা চিন্তা পুরো গোপীদের মতো হবে। সেরকম এই জয়মঙ্গল চাবুক যদি কাউকে আঘাত করা হয়, তার মধ্যে জড়জাগতিক সমস্ত কিছু বিষয়ের আশয়ের চিন্তা বাসনা দূর হয়ে গিয়ে তার মধ্যে কৃষ্ণ প্রেম প্রস্ফুটিত হয়, জাগরিত হয়। সেই অভিরাম গোপাল ঠাকুরের শ্রীপাঠে আমরা সবাই উপস্থিত। আমরা প্রথম থেকে শুনছি অনেক অনেক কথা। আমাদের মানব জীবন কখন ধন্য হবে? কখন? যদি আমরা অপরের কল্যাণ করতে পারি, অপরের উপকার করতে পারি। তাই মহাপ্রভু সঙ্গে এই স্থান জড়িত। আর মহাপ্রভু আমাদেরকে আদেশ দিয়েছেন। কি আদেশ করেছেন? মহাপ্রভু হচ্ছেন আমাদের সবার পিতা। জগতের পিতাকে কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ।
তিনি আমাদের পরম পিতা। তিনি আমাদের কয়েকটি আদেশ করে গেছেন। বলেছেন, ভারত ভূমিতে হলো মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার, একটা। দ্বিতীয় কি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। কটা হলো? কটা হলো? দুটো। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। কটা হলো? কমপক্ষে তিনটে তো জানি, আরো আছে মানে। কাদের জন্য এগুলো? এই যে উপদেশগুলো দিয়েছেন কাদের জন্য? এখন দেখুন, আপনার বাবা বা আপনার দাদু তিনি একটা কিছু কাজ করতে এসেছিলেন, সেটাকে সম্পূর্ণ করতে পারেন না করে আপনার উপরে দায়িত্ব দিয়ে গেলেন। দেখ বাবা, আমি তো চলে যাচ্ছি, এই যে কাজটা আমি শুরু করেছিলাম এটা সম্পূর্ণ করব, সাধ্যমতো চেষ্টা করব সম্পূর্ণ করব। সেটা আমার দায়িত্ব কি না? আমার বাবা চলে গেলে কি দাদু আমাকে দায়িত্ব দিয়ে গেছিলেন, যদি আমি না করতে পারি তাহলে আমি কি হলাম? ওই বংশের যারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বংশের কুলাঙ্গার। এমন একটা সন্তানের জন্ম দিলাম যে বাবা দাদুর যে কর্তব্য কর্ম যেটা বললো সেটা রক্ষা করতে পারছে না। তাহলে আমাদের পরম পিতাকে মহাপ্রভু তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তাহলে সেটা আমাদের সাধ্যমতো চেষ্টা করা উচিত কিনা, কর্তব্য কিনা? দেখুন, উনি আমাদের সবাইকে গুরু হবার দায়িত্ব দিয়ে গেছেন, গুরু হবার অধিকার দিয়ে গেছেন। কি করলে গুরু হতে পারবো? কি করলে? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায়। নিজে নিজে না, মহাপ্রভুর নির্দেশে, মহাপ্রভুর আদেশে যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা কি হতে পারি? আপনারা সবাই গুরু হতে পারে। প্রধানত গুরু কত রকমের হয়? হ্যাঁ, দুই। এক হলো দীক্ষা গুরু আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা গুরু। আমরা দীক্ষা গুরু নাই বা হতে পারি না, শিক্ষা গুরু হবার অধিকার সবার আছে এবং সেই যোগ্যতা আমাদের সবারই রয়েছে। কেন? যার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তিনি আমার শিক্ষা। আমাদের ছোটবেলা শিক্ষা গুরুকে হ্যাঁ পিতা মাতা, তিনি শেখাচ্ছে যেটাকে এই বলে, এটা ইনি তোমার বাবা, ইনি তোমার কাকা, এটাকে এই বলে, ওটাকে ওই বলে। কে শিখিয়েছে? বাবার থেকে মা বেশি শিখিয়েছে হাতে ধরে। তো মা আমার প্রথম গুরু, শিক্ষা গুরু। স্কুলে পাঠালেন, স্কুলে যখন শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা গুরু কে? স্কুলের টিচার। গান বাজনা শিখবো, মাস্টার ধরতে হয়, তো গান বাজনার শিক্ষা গুরু তারা হয়ে গেল। এগুলো জড়জাগতিক শিক্ষা আমরা গ্রহণ করব। এই পারমার্থিক শিক্ষা যদি আমি কাউকে দেব, আমি তার শিক্ষাগুরু। শিক্ষাগুরুর সম্মান কতটা? দীক্ষাগুরুর সমান। শুধু তাই নয়, শিক্ষাগুরুর সম্মান দীক্ষাগুরুর থেকেও বেশি। বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সংস্থা, আপনারা ইসকন সংস্থা যারা দীক্ষা পেয়েছেন, কবার আপনার দীক্ষাগুরুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে? কবার আপনার তার কাছ থেকে কিছু নির্দেশ পেয়েছেন? কতবার পেয়েছেন? কিছু কথা বলেছেন তার সঙ্গে? হয়। কিন্তু কার সঙ্গে সর্বদা হচ্ছে? শিক্ষাগুরুর সঙ্গে। আর শিক্ষাগুরুর নির্দেশ অনুসারে আমরা সবকিছু জানতে পেরেছি। তার মাধ্যমে তিনি আমাদের পরম্পরার সাথে যুক্ত করেছেন, তিনি আমাদের আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করেছেন। তাই দীক্ষাগুরুর থেকে শিক্ষাগুরুর গুরুত্বটা বেশি। তাহলে আমরা সবাই শিক্ষাগুরু হতে পারি, তাই না? কি করলে? শুধু যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে ভগবানের কথা বলতে হবে।
এটা হলো আমাদের দায়িত্ব। আরেকটা বলছে ভারত ভূমিতে হলো মনুষ্য জন্মজাত। আমাদের কোথায় জন্ম হয়েছে? কোন ভূমিতে? আমাদের মাঝে মাঝে লজ্জা করে, আমেরিকার ভূমিতে যাদের জন্ম হয়েছে, লন্ডনের ভূমিতে যাদের জন্ম হয়েছে, মানে রাশিয়ায় যাদের জন্ম হয়েছে, চাইনাতে যাদের জন্ম হয়েছে, সেই ভূমিতে জন্ম হয়েছে যারা, তারা নিজের জীবনকে সার্থক করে ফেলছে। আর আমরা ভারত ভূমিতে যাদের জন্ম হয়েছে তাদের দায়িত্ব দিয়েছিলেন মহাপ্রভু, তাই না? ভারত ভূমিতে হলো মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। তোমার ভারতবর্ষে জন্ম হয়েছে, নিজের জীবনকে সার্থক করো। কি করে? পরের উপকার করে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আমার কি বলে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, আজকের জন্য তো কালকে জোটে না, পরের উপকার আমি কি করে করব? আমার দ্বারাই সম্ভব না। এরকম মানসিকতা, তাই না? প্রকৃত পর উপকার কোনটা? আমরা মনে করি কেউ খেতে পায় না, তাকে দুমুঠো চাল দিলাম, একটু খাবার দিলাম, আমি পর উপকার করলাম, আমি ওকে একটা উপকার করলাম। ভালো, অবশ্যই উপকার, কিন্তু এটা শ্রেষ্ঠ উপকার নয়, শ্রেষ্ঠ উপকার নয়। চিন্তা করতে হবে, সবাই খেতে পাচ্ছে, ও কেন খেতে পায় না? ওকে কেন ভিক্ষা করতে হচ্ছে? সবাই তো খেতে পায়, সবাই জন্য তো ভগবান ব্যবস্থা করেছেন। তাহলে গন্ডগোলটা কোথায় আছে? কারণটা কি আছে? মূল জায়গায় যেতে হবে। কেউ জামা কাপড় পরতে পারছে না, চিন্তা করলাম ছেঁড়া আছে, ঠিক আছে একটু দিই, একটা বস্ত্র দিলাম, উপকার করলাম। কিন্তু এটা কি প্রকৃত পরোপকার? না। ওকে খাবার দিয়েছিলাম, আজকে তো খেলো, কালকে আবার তো চাইবে। আজকের পোশাক দিলাম, 1 মাস পরে ছিঁড়ে যাবে, 2 মাস পরে আবার চাইবে। তো প্রকৃত স্থায়ীভাবে পরোপকার করতে পারলাম না। সেই স্থায়ীভাবে পরোপকার করতে গেলে আমাদের মূল জায়গায় যেতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন কোন অনেক দূর দূরান্ত থেকে আমাদের নবদ্বীপ মায়াপুর ধামে বেড়াতে গেছে পরিবার পুরো, গিয়ে এখন একটা বাচ্চা হারিয়ে যায়, অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। তো ওরা তো আর থাকতে পারে না, চলে এসেছে একটা থানায় ডায়েরি করে, যদি সন্ধান পান তাহলে জানাবে। তো অনেকদিন হয়ে গেল, এখান থেকে আবার যাদের হারিয়ে গেছে বাচ্চাটা, ওখান থেকে আবার একজন লোক গেছে ওখানে। তো গিয়ে ঘুরে ঘুরে দেখছে, আর সেই ছেলেটার সঙ্গে দেখা হয়ে গেছে, বাচ্চাটার সঙ্গে। আর ওর তো অবস্থা খুব একটা ভালো নয়, খেতে পায় না গিয়ে। তখন বলছে, আরে হ্যাঁ তাই তো, এই সেই তাদের বাড়ির ছেলেটা না, চল তো কি অবস্থা হয়েছে, আর ধনী লোকের ছেলে। তখন ওকে নিয়ে গিয়ে একটা হোটেলে পেট ভরে খাইয়ে দিয়েছে। তাহলে উপকার করলো কি না? করেছে। খাইয়ে দাইয়ে দিয়ে ও চলে এসেছে, ও কিন্তু ওখানে রয়ে গেছে। উপকার করলো কি না? করেছে। আবার কিছুদিন পরে আরেকজন গিয়ে দেখছে, আরে ওই বাড়ির ছেলে না, ওর বাবা তো খুব ধনী লোক। তো সে কি করলো, দেখে গায়ে জামা কাপড় খুব নোংরা হয়ে গেছে, ছেঁড়া ফোড়া। তখন ও একটা ড্রেস কিনে দিয়ে এসেছে ওকে, ভালো করে, তুই এটা এখন থেকে এটা পরবি। তো ওকে পরে টরে দিয়ে আবার ও চলে এসে, ও কিন্তু ওখানে রয়ে গেছে। হ্যাঁ, আরেকজন বুদ্ধিমান ব্যক্তি, তিনি গিয়ে কি করলেন, তিনি গিয়ে বলছে, আরে তোর নাম এই না? বলছে হ্যাঁ। তোর বাবার নাম এই? হ্যাঁ। তোর বাড়ি অমুক জায়গায়? হ্যাঁ। সব হ্যাঁ হ্যাঁ বলছে। আর চেনা হয়ে গেল, আরে সেই বাড়ি ছিল না, ওই বাড়ির জন্য, ছেলেটার জন্য তারা কত কান্নাকাটি করছে। আর তোর আজকের এই অবস্থা, তোর বাবা কত ধনী লোক, চল তুই এখানে এরকম অবস্থায় আছিস, হারিয়ে গেছিলিস, চল বলে ওকে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিল। এইবারে আপনারা বিচার করে বলুন, কে সব থেকে শ্রেষ্ঠ উপকার করলো? কেন ওই ব্যক্তিটা কিছু খাবারও দেয়নি, ওকে পরার কিছু কাপড় চোপড়ও দেয়নি, খালি নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, শ্রেষ্ঠ উপকার করেছে। কেন? ও জানে ওর বাড়িতে যদি আমি পৌঁছে দিই, তাহলে ওর খাওয়া পরা যা কিছু সবও পেয়ে যাবে। তো আমরা এই জগতে এসে কেন এত কষ্ট পাচ্ছি? কেন আমাদের এত দুর্ঘটনা, কেন এত অঘটন, কেন এরকম পরিস্থিতির মধ্যে আছি? আমরা কার ছেলে? আমার বাবা কি ভিখারি? আমাদের সবার পিতা ভিখারি?
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার সন্তান আমরা। আমরা কেন এরকম অবস্থায় থাকবো? আমাদের থাকার কথা কিরকম? রাজার মতো থাকার কথা। আর আমরা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি, কি এটা হবে ওটা হবে, কি করে চলবে, হেন তেন। কেন? আমরা আমাদের বাবাকে ভুলে গেছি, পিতাকে ভুলে গেছি। আর সেই সন্ধান যদি কেউ দেয়, দিয়ে যদি আমার পিতার কাছে, পরম পিতার কাছে যদি কেউ পৌঁছে দেয়, তার মতো প্রকৃত পরোপকারী আর কেউ আছে? সেটা আমরা জানতে পারছি, বুঝতে পারছি। যারা জেনেছি তারা যেন এই কাজটা করতে আমরা দ্বিধাবোধ না করি। আমরা শুনলাম একটু আগে কত ভক্তিবৃক্ষ চলছে, এবং মাতাজিরা, প্রভুরা কত কষ্ট করে, কেন উনি বুঝে গেছেন এই জগতে কিছু আমার নয়, আমার সঙ্গে কেউ কিছু যাবেও না। না, যত যা কিছু আমার আমার করছি কোনোটাই আমার নয়, সব থাকবে এখানে। কি নিয়ে যেতে পারবো? একমাত্র হরিনাম, নামটাই সঙ্গে যাবে। সেটা আমরা বুঝছি, আমরাও বুঝি, আমিও বলছি, আমিও বুঝি, কিন্তু আবার মায়া এত প্রবল, সেটা আমাদের ভুলিয়ে দেয়। আমরা সবাই এখানে মালিক হবার জন্য চেষ্টা করছি, এটা আমার, ওটা আমার, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই কি? ভগবানের নিত্য দাস। এইটা খালি ভালো করে আমাদের কতগুলো জিনিস আমরা বুঝলে, যদি বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা, এই যন্ত্রণা, এই দুঃখ থাকবে না। আমার কাজ ভগবানের সেবায় যুক্ত হওয়া, কারণ ভগবান হচ্ছেন সবার পিতা। আমাদের একটা স্থিতি আছে, একটা স্বরূপ আছে। যেমন এইখানে যারা আমরা বসে আছি, যারা মাতাজিরা আছেন, আপনারা কারোর মা, কারোর মাসি, কারোর পিসি, কারোর দিদি ইত্যাদি হয়েছেন, আছেন না? প্রভুরা ওই রকম কারোর বাবা, কারোর কাকা, কারোর মামা, কারোর জ্যাঠা হয়েছে। এগুলো কি? এগুলো আমাদের আসল রূপ নয়। আমাদের আসল রূপ এটা নয়। আসল রূপ কোনটা? আমি কৃষ্ণের নিত্য, এটা আমার আসল রূপ। যেমন ভগবানের অনেক রূপ আছে, আমরা দেখি। কোনটা ভগবানের আসল রূপ? আসল রূপ জানেন ভগবানের আসল রূপ কোনটা? দুটো তিনটে জিনিস মনে রাখলেই বুঝতে পারবেন। তিনি হলেন দ্বিভুজ। ভগবানের আসল রূপ কি? দ্বিভুজ মানে যদি দেখেন দুটোর বেশি বা দুটোর কম আছে, তাহলে ওটা আসল ভগবান না। ভগবানের একটা রূপ আর একটা অন্য রূপ ধরেছে, অবতার হতে পারে। দ্বিভুজ হবে। আর কি হবে? মুরলীধর। দুটো হাত তো হলো, হাত দুটোতে কি থাকবে? হ্যাঁ, বাঁশি থাকতে হবে, মুরলী থাকবে। আর গায়ের রং কেমন হবে? শ্যাম সুন্দর। তাহলে ভগবানের আসল রূপ কি? তিনটে জিনিস, দ্বিভুজ, মুরলীধর, শ্যাম সুন্দর। আবার বলুন, শ্যাম সুন্দর। এটা ছাড়া যদি অন্য কিছু হয়েছে, রামচন্দ্রের কটা হাত? রামচন্দ্রের কটা হাত? দুটো, তাহলে দ্বিভুজ বিলে গেল। আর হাতে কি থাকার কথা? মুরলী। ওনার হাতে কি আছে? হ্যাঁ, তাহলে আসল ভগবান নয়, কিন্তু ভগবানের আরেকটা রূপ। বোঝা গেল? বিষ্ণু বা নারায়ণ কটা হাত? ওখানেই কেটে গেল, ওখানেই। তো অনেকে বলে যে নারায়ণ থেকে কৃষ্ণ এসেছে, তাই না? কৃষ্ণ থেকে নারায়ণ এসেছে না নারায়ণ থেকে কৃষ্ণ এসেছে? কৃষ্ণ ভক্ত বলে বলছেন, আমি নারায়ণের ভক্ত। কি দিয়ে বিচার হবে? শাস্ত্র দিয়ে। কেমন? কেন? যারা বলছে নারায়ণ থেকে কৃষ্ণ এসেছে, মিথ্যা বলেনি, ঠিকই বলছে। কেন? সত্য যুগে কে এসেছিলেন? সত্যনারায়ণ। ত্রেতা যুগে রাম, আর তারপরে দাপর যুগে। তাহলে দেখুন
কৃষ্ণ কত পরে এসেছে, তারপরে কৃষ্ণ কত ছোট, নারায়ণ বড়, তারপরে রাম, তারপরে এমনকি কৃষ্ণের থেকে রামচন্দ্রও বড়, বড় না? বলে হ্যাঁ বড়। শাস্ত্রে কি বলছে? ভগবানের স্বয়ং রূপ কোনটা? দ্বিভুজ, মুরলীধর, সরস্বতী, আর যত তার অংশ, কলা ইত্যাদি। সেরকম আমাদের আসল রূপ কি? হ্যাঁ, কতক্ষণ বলবো? আপনি তো বলুন। আমাদের আসল রূপ কি? কৃষ্ণের। কেন আমি বলছি না আমি ওই দোকানটার মালিক, আমি একজন বড় ইঞ্জিনিয়ার, বলি না? হ্যাঁ, আমি অমুক, আমি তমুক, অনেক কিছু বলছি। এগুলো আমার পরিচয়? আসল পরিচয় এগুলো নকল পরিচয়। আসল পরিচয় আমি কৃষ্ণের নিত্য দাস, একদিনের নয়, দুদিনের নয়, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে সর্বদা আছি কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ কি? প্রভুর। ওটা যদি না করব, অন্য কিছু করব, তাহলে কি হবে? কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, অশান্তি হবেই হবে, কোনো ভুল নেই। আর যখনই আমি মনে করে নিতে পারবো যে আমি হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, ভগবানের, আমার কাজ হলো ভগবানের সেবায় নিত্য যুক্ত থাকা, তাহলে সঙ্গে সঙ্গে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, অশান্তি ওগুলো ধীরে ধীরে দেখবেন কমে যাবে। তাই আমাদের কোন চিন্তায় থাকতে হবে? পরম প্রভুর সেবা করার চিন্তা। এই জন্য প্রভুপাদ একটা কোটেশনে বলেছেন, আমি মায়াপুরে লেখাটা দেখেছিলাম, এখন আর ওই লেখাটা দেখতে পাই না। সেখানে বলছে, সর্বদা কৃষ্ণের চিন্তা করো, তোমার কখনো দুঃখ হবে না। যদি কারোর দুঃখ আছে, এমন কোন ব্যক্তি আছে কারোর দুঃখ নেই? আছে? আর সব থেকে বড় দুঃখ কোনটা? আমাদের প্রভু একটা ভজন শুনিয়েছেন, হ্যাঁ মনে আছে? দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কার। এই জগতে যত দুঃখ আছে, সমস্ত দুঃখের মধ্যে সব থেকে মারাত্মক দুঃখ হচ্ছে কৃষ্ণ ভক্তি না করা। প্রভুপাদ বলছেন কৃষ্ণের চিন্তা করো, তাহলে দেখবে তোমার আস্তে আস্তে তোমার আর দুঃখ হবে না, ওই দুঃখটা চলে যাবে। কারণ আমি কার চিন্তা করছি? কৃষ্ণের। আর তখন আমার দুঃখটা কে নিয়ে নেবে? নেবে না। আমি তার চিন্তায় মগ্ন আছি, আমি তার জন্য সবকিছু করছি, তিনি আমার দায়িত্ব নেবে না? নিতে বাধ্য। তো এটা তো সম্ভব নয়, করা খুব কঠিন। তাই প্রভুপাদ বলছেন চেষ্টা কর। সবকিছু কিভাবে হয়? আমার দ্বারাই ওটা হবে না, আমার দ্বারাই ওটা হবে, কিন্তু যে চেষ্টা, আমরা ছোটবেলায় পড়েছিলাম, একবার যদি না হয় দেখো শতবার চেষ্টা। আর ভগবান বলেছে যদি চেষ্টা যদি তুমি করো, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। তারপরে প্রভুপাদ বলছেন পরীক্ষা করে দেখো। এই দুটো চারটে কথা মনে রাখবেন প্রভুপাদের, তাহলে কখনো জীবনে দুঃখ পাবেন না, দুঃখ থাকবে। তাহলে প্রথমে কি হলো? সর্বদা কৃষ্ণের চিন্তা। আমাদের এক মহারাজ আছেন, উনি বলেন যে যখন ঘুমাতে যাবে, সারাদিনে তো অনেক কিছু চিন্তা করলাম, অনেক কাজকর্ম হলো, তো ঘুমাতে যাবার সময় অন্তত চিন্তা করবে 2 মিনিট 5 মিনিট, সারাদিন আমি কতক্ষণ কৃষ্ণের চিন্তায় ছিলাম আর কতক্ষণ মায়ার চিন্তায় ছিলাম। এখানে এগুলো রেডি করতে থাকো, কেমন? এটা একটু অ্যানালিসিস করবে যে কতক্ষণ আমি কৃষ্ণের চিন্তায় ছিলাম। কেন? এটা তো মায়ার জগৎ, মায়া মানে প্রবল। আপনি একটুখানি ঘুরে গেলেই হয়, সঙ্গে সঙ্গে মায়া আপনাকে ধরে নেবে। হ্যাঁ, তো কতক্ষণ কৃষ্ণের চিন্তায় ছিলাম, কতক্ষণ মায়ার চিন্তায় ছিলাম, এটা দেখতে হবে। কৃষ্ণের চিন্তা যদি আমরা করতে পারি, আমাদের অত বেশি দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না, চলে যাবে ধীরে ধীরে। চেষ্টা করতে হবে কি করে আমরা কৃষ্ণ চিন্তা করব। হ্যাঁ, মহাপ্রভু বলেছেন, এই মন্ত্র যখন দিলেন, হ্যাঁ,
হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যতা। আর দিয়ে বললেন, হরিনাম দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামনা কলি কলমশ নাশন, না তো পরতর উপায় সর্ববেদেশু দৃশ্যতে। এই যে আমি হরিনাম দিলাম, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সব। আপনি যা চাইছেন সর্বক্ষণ বলো ইতে বিধি। তাহলে